স্নেহ পদার্থ বা লিপিড কি? স্নেহ পদার্থ বা লিপিড হচ্ছে রাসায়নিকভাবে এক ধরনের এস্টার। এখন প্রশ্ন হচ্ছে এই এস্টার আবার কি জিনিস? এস্টার হচ্ছে অ্যাসিড এবং অ্যালকোহল, এরা দুইজন একত্রিত হয়ে যে অণুগুলো তৈরি করে তাদেরকে বলা হয় এস্টার। এগুলো নিয়ে আমাদের জৈব রসায়নের প্লেলিস্টে একটা বিশাল আলোচনা আছে। তোমরা যদি এস্টার সম্পর্কে বিস্তারিত জানতে চাও সেই প্লেলিস্টে দেখেই ফেলতে পারো। এবার লক্ষ্য করো, এই অ্যাসিড আর অ্যালকোহল মিলে যে এস্টার হয়, লিপিড তৈরির জন্য সেটা কিভাবে ঘটে? লিপিড তৈরি করার জন্য যে অ্যাসিডটাকে লাগবে সেই অ্যাসিডটার নাম হচ্ছে ফ্যাটি অ্যাসিড। এই অ্যাসিডের নর্মাল অ্যাসিডের সাথে ডিফারেন্স কি? ফ্যাটি অ্যাসিড হচ্ছে অনেক লম্বা, তাই ধরো কার্বনের সংখ্যা হবে 8টা থেকে 34টা পর্যন্ত। যেমন C17H35COOH, এটা একটা ফ্যাটি অ্যাসিড। কিন্তু তুমি যদি লিখতে চাও CH3COOH, এটা কিন্তু আবার ফ্যাটি অ্যাসিড না। তাহলে ফ্যাটি অ্যাসিড এটা না, ফ্যাটি অ্যাসিড এইটা, কারণ এর কার্বনের সংখ্যা 8 থেকে 34-এর মধ্যে পড়ছে। ফ্যাটি অ্যাসিড আর থাকবে অ্যালকোহল। এই অ্যালকোহলগুলো অনেক রকম হতে পারে। এই অ্যালকোহলগুলোতে হাইড্রোক্সিল গ্রুপ একটা থাকতে পারে, আর ধরো হাইড্রোক্সিল গ্রুপ এরকম 3টা থাকতে পারে। মূলত অ্যালকোহল নিয়ে তেমন বাধ্যবাধকতা নেই, নানা রকম অ্যালকোহল এই লিপিডের মধ্যে অবস্থান করতে পারে। তো আংশিকভাবে আমরা এতক্ষণ পর্যন্ত যা বুঝলাম তা হচ্ছে লিপিডে ফ্যাটি অ্যাসিড থাকবে যাতে কার্বনের সংখ্যা 8 থেকে 34-এর মধ্যে হবে, আর থাকবে একটা অ্যালকোহল। এরা দুজন কম্বিনেশন করে একটা এস্টার তৈরি করবে, সেই এস্টারটাকে আমরা লিপিড ডাকবো। এখন দেখো, এখানে সেই উদাহরণটা দেখানো হয়েছে। এই যে অ্যালকোহলটা লেখা আছে এর নাম হচ্ছে গ্লিসেরল বা গ্লিসেরিন। তার পাশে 3টা ফ্যাটি অ্যাসিড আঁকা আছে, C17H35COOH। উল্টা করে লিখেছি যাতে অ্যাসিড আর অ্যালকোহল গ্রুপটা মুখোমুখি অবস্থান করে। এবার তাকিয়ে দেখো, এই H এবং এই OH তারা একত্রিত হয়ে, বুঝতেই পারছো, পানি তৈরি করবে। তাহলে এখান থেকে 3 অণু পানি বের হয়ে যাবে। পানি বের হয়ে গেলে বাকি অংশটুকুকে আমরা এখন লিখে ফেলার চেষ্টা করব। লক্ষ্য করো, CH2O, CHO, CH2O, আমরা অ্যালকোহল পার্টটুকু লিখে ফেললাম। এবার এখানে লক্ষ্য করো, এই OH তো বাদ হয়ে চলে গিয়েছে ওয়াটারের সাথে, তো বাকি অংশটুকু থেকে আমরা এখানে যুক্ত করে দিতে পারি। তাহলে এখানে আসবে C17H35, যেটা আমাদের ফ্যাটি অ্যাসিডের সেই যে সুদীর্ঘ কার্বন চেইনটা থাকে সেটাই এখানে আবার লিখে দিচ্ছি। সো বাস হয়ে গেল আমাদের নতুন একটা এস্টার। তাকিয়ে দেখো, এইখানে এই পোর্শনটা ছিল ফ্যাটি অ্যাসিড, ওইটা ছিল গ্লিসেরল। তারা দুজন একসাথে যোগ হয়েছে, যোগ হয়ে মাঝখান থেকে পানি বের করে দিয়েছে। তারপর আলটিমেটলি এই অ্যাসিড, এই ফ্যাটি অ্যাসিড এবং এই অ্যালকোহল তারা মিলে একটা এস্টার তৈরি করলো, এবং এই এস্টারটাকে আমরা ডাকবো লিপিড। এবং এই লিপিডটার খুব সুন্দর একটা নাম আছে, আমরা বলে থাকি ট্যাগ। ট্যাগের ফুল ফর্ম হচ্ছে ট্রাই অ্যাসাইল গ্লিসেরল ট্যাগ। আমরা বুঝতেই পারছি নামের প্রথম অক্ষর নিয়ে ট্যাগ নামকরণ করা হয়েছে। কেন? এখানে 3টা কার্বনিল অ্যাসাইল গ্রুপ রয়েছে। কার্বনিল যুক্ত যে গ্রুপ, এগুলোকে অনেক সময় অ্যাসাইল বলা হয়। ট্রাই থাকায় ট্রাই অ্যাসাইল নাম হয়েছে, এবং গ্লিসেরল নাম হয়েছে কারণ এই পোর্শনটুকু গ্লিসারিন বা গ্লিসারিন নামক অ্যালকোহল থেকে এসেছে। তো এই ট্রাই অ্যাসাইল গ্লিসেরলগুলো হচ্ছে এক ধরনের এস্টার, যাকে আমরা লিপিড নামে ডেকে থাকি। তবে ট্রাই অ্যাসাইল ছাড়া মনো অ্যাসাইল গ্লিসেরল দিয়েও নানা রকম লিপিড তৈরি হতে পারে। সো আলটিমেটলি পুরো আলোচনা থেকে বুঝলাম লিপিড এক ধরনের এস্টার, যার অ্যাসিড পোর্শনটাতে অবশ্যই ফ্যাটি অ্যাসিড থাকবে, আর অ্যালকোহল পোর্শনটাতে একটা যে কোনো ধরনের অ্যালকোহল থাকতে পারে। তবে যদি অ্যালকোহল পোর্শনে গ্লিসেরল থাকে তাকে আমরা ট্যাগ বা ট্রাইঅ্যাসাইল গ্লিসেরল নামে ডাকতে পারবো। তো এটাই ছিল লিপিড বা লিপিড নামধারী সেই এস্টারের বর্ণনা।